মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালটা দারুণ ছিল, আর ঘড়ির কাঁটায় তখন কটা বাজে জানো? তখন এই 6:44 মতো বাজে। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখানে মাকে আর বাবাকে ভাত বেড়ে দিয়েছিলাম। মা খেতে শুরু করেছে, তার কারণ আজকে মা একা শপিংয়ে যাবে। আর দেখো, ভিডিও করার চক্করে আলু ভাজাটা একটু হলেই পুড়ে যাচ্ছিল। জানো তো, আমার মানে জীবনটা না একটু একঘেয়েমি টাইপের। আমি যদি তোমাদের ডেলি ব্লগ দিই, তোমাদের মনে হবে দূর, এই তো ডেলিই করে। আর এই একঘেয়েমি লাইফটাই আমার অভ্যস্ত হয়ে গেছি, ভালো লাগে এখন। তারপর আজকে আবার গীতবাবু সকাল সকালে উঠেছে। এমনিতে বাবু 7:30টার আগে ঘুম ভাঙেন না। আজকে দেখছি দাদা দিদি যাচ্ছে একসাথে, উঠে পড়েছে অমনি কাদাকাটির জন্য। তারপরে আমি দেখছিলাম এই পাখিগুলোকে। ওই যে প্রত্যেক দিন সকালে খেতে দিই, ঠিক টাইম হলে ওরা চলে আসে। তারপরে সময় হয়ে গেল মায়ের যাওয়ার। মা বাবা একসাথেই যাচ্ছে, তবে গন্তব্যস্থল দুজনেরই আলাদা। আর এই ফাঁকে কিন্তু আমি আমার গীতকে কাকাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ দেখলে কাঁদতো। টোটোর মধ্যে একটা জেঠু ছিল, জেঠু কথা বলছিল। তারপরে বাবা মাকে টাটা করে আমি আমার রোজকার যে অভ্যাসটা সেটা করতে চললাম। সেটা হচ্ছে পাখিগুলোকে খেতে দেওয়া। জানো তো, এই পাখিগুলোর মতো অদ্ভুত একটা ব্যাপার আমি খেয়াল করি। দেখো, একটাও পাখি নেই তো এই বিস্কুটগুলো দিতে না দিতে সমস্ত পাখি আসবে। আর শুধু আসবে না, ধরো যারা আসবে তারা আবার তাদের সঙ্গীকে ডাকবে। এমনও হয়েছে মাঝে মাঝে একটা কোকিল খেতে দেয় না, হয়তো তার সঙ্গী আসেনি বা বাচ্চা কাচ্চা আসেনি, আর বাকি পাখিগুলোর সাথে মারপিট করে। বেশ ভালো লাগে দেখতে। সকালটা এইভাবেই কেটে যায়। আর আমার গীতবাবু তো প্রচণ্ড মানে খুশি হয় এই জিনিসগুলো দেখলে। তবে গীতবাবুকে দেখলে কিন্তু পাখিগুলো বেশ ভয় পায়। পাখিগুলোরও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে এগুলো। আমি ভুলে গেলেও তারা ভোলে না কখনো। তারপর সন্ধেবেলার দিকে আমি ছাড়াচ্ছিলাম এখানে চিংড়ি মাছ। বিশ্বাস করো, যতটা খেতে ভালোবাসি, রান্না তো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে এই মাছটাকে কাটা বাছা। আর আমার প্রচণ্ড ঘেন্না লাগে। আমি একটু না মানে খুঁতখুঁতে টাইপের, মাছের আঁশটা পছন্দ করি না। এই মাছের যে কেটে কুটে যে কী থেকে কী বের করে ফেলবো তার ঠিক নেই। তো যাই হোক, তারপরে অপেক্ষা করছিলাম মায়ের জন্য। মা সেদিনই ফিরেছিল। এবার কোথায় গেছিলো তোমাদেরকে বলি। দেখো, সামনে দাদা ভাইয়ের এঙ্গেজমেন্ট বলো, বিয়ে বলো, তার জন্য কিছু কেনাকাটা করতে গেছিলো। তবে হ্যাঁ, শাড়ি টাড়ি না, মা কিছু গহনা কিনতে গেছিলো ইমিটেশনের। এবার শুধু ইমিটেশন নয় কিন্তু, এগুলো কি সেটা তোমাদের দেখাবো। তার আগে জানো তো, আমি গীতকে একটু পড়িয়েও নিয়েছিলাম রান্নাবান্না করার পরে। আর আমার গীতবাবু কিন্তু একটু মন দিয়ে পড়লেও দুষ্টুমিটা কিন্তু বেশি করে মন দিয়ে। যাই হোক, ওর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, কারণ ওকে এখন থেকে একটা অভ্যাস পরিণত করতে হবে। আর তা না হলে সমস্যা, বেশি বড় হয়ে গেলে আবার অভ্যাস করাতে সমস্যা হবে। এর মধ্যে মাও চলে এসছে। আর মা গেছিলো কোথায় জানো? জুয়েলারি খাজানায়। তোমরা কারা কারা এই জুয়েলারি খাজানার পেজটা ফলো করো বা ভিডিও দেখো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।